আমাদের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা দীর্ঘকাল পরে একটি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিত্ব করে প্রায় 18 বছর ফ্যাসিজমের যে একটা সময় গিয়েছে, তারপরে তিনি এই 4 মাসের সরকার গঠন করা 4 মাসের মাথায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, গণচীন সফর করেছেন। এবং এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন এবং মালয়েশিয়ার এবং একই সঙ্গে গণচীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার, আমি সেই জন্যেই এই আজকে আমাদের জনগণের দ্বারা নির্বাচিত দীর্ঘ একটি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দেওয়ার পরে আমাদের নেতা, যিনি ইতিমধ্যেই একটি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন, যেখানে বাংলাদেশের মানুষ তার সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন এবং পুরনো সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। যেমন মাননীয় স্পিকার, আপনি দেখেছেন যে ইতিপূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইলেটারাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এই MOUগুলো সই হয়েছে এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন। অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।